আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরো একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ছোট মাছ দিয়ে কচুর লতির সবথেকে মজাদার রেসিপি। আশা করি আজকের ভিডিওটা প্লাস রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে ভিডিওতে একটা লাইক দিয়ে একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করুন। কচু লতিটা আমি কেটে নিয়েছি। এখন এই মাছটা দিয়ে আমি কচু লতিটা রান্না করব। মাছ কাটাটা আমি আর ভিডিওতে শেয়ার করিনি, এমনিতেই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। তো মাছটা কেটে কুটে ধুয়ে আর পরিষ্কার করে এখন আমি এগুলোকে ফ্রাই করে নেব। কাঁচা মশলাটা আমি পাটায় বেটে নিচ্ছি। এখানে নিয়েছি রসুন, একটু ধনিয়া আর কিছু পেঁয়াজ বাটবো। ওইদিকে মাছটাও আমার ভাজি হয়ে গেছে। মাছটাকে আমি এখন নামিয়ে তরকারিটা বসিয়ে দিব। কাঁচা মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ, রসুন আর ধনিয়া তিনটাই একসাথে করে বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটু পানি। পানিটাকে আর একটু কষিয়ে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, একটু জিরার গুঁড়া, লবণ, মরিচ। ধনিয়াটা যেহেতু আমি বাটাতে দিয়ে দিয়েছিলাম তাই আর ধনিয়ার গুঁড়াটা এখন দিইনি। মশলাটা একটু ভালো করে পানি দিয়ে কষিয়ে দিয়ে দিচ্ছি কচুর লতিগুলো।
জাস্ট কড়াই দেখা যায়। চুলার আঁচ কমিয়ে লতিটাকে আমি প্রথমে একটু ভালো করে কষিয়ে নিয়েছি, তারপরে একটু পানি এড করেছি। পানিটা আরেকটু শুকিয়ে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। চুলার আঁচটা একেবারে কমিয়ে ঢাকনা দিয়ে আমি লতিটাকে আর একটু সময় রান্না করব। এখন রান্নাটা থেকে আস্তে আস্তে তেল বের হবে আর পানিটা একটু একটু করে শুকিয়ে যাবে। হয়ে গেছে আমার কচু লতি রান্না। তো আমি এখানে একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি। তো এভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর আজকের মতো এই পর্যন্ত। এতক্ষণ আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।